কিছু কিছু মোবাইলের ডিসপ্লে লাগাতে যে এত ঝামেলা সম্মুখীন হতে হয়, এই যে কাস্টমার নিয়ে আসছে আপনার বাটন ফোনের মোবাইল নিয়ে, এটা ডিসপ্লে ভাঙা। তো কথা হচ্ছে যে কোম্পানি 20 পিনের আর 24 পিনের ডিসপ্লে দিয়ে কি মাদারবোর্ডটা তৈরি করতে পারে না? তাদের কি কোনো প্রবলেম আছে? এটাকে আমি ঠিক জানি না। আর যেহেতু 20 পিনটা আর 24 পিনটা কমন, তাহলে 24 আর 20 পিনের থাকলে কি সমস্যা? এখন বাটন ফোন কে বা চালায়? এখন সবাই বেশিরভাগ আপনার আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের দিকে। তো বাটন ফোন তো এখন না চালালেই ভালো। আর দ্বিতীয়ত, বাটন ফোনে যে কাস্টমারটা আসলো, আজকে এটা ঘটনা, কাস্টমার এক দোকানে দেখাইছে ঠিক করানোর জন্য, কিন্তু সে, তার কাছে হয়তো ডিসপ্লে ছিল না, আমি ঠিক জানি না। তাকে ফিরাই দিছে যে আপু, এটা আমার কাছে এটা ডিসপ্লে নাই। কিন্তু কাস্টমার যখন আমার কাছে মোবাইলটা আনছে, আমি ওনাকে বললাম যে আপু, এটাকে আপনি কি আগে কোনোখানে করেছেন কাজ? আমি যে আমি এক দোকানে দেখাইছিলাম যে এরকম এরকম। তা এখন এক দোকানে দেখছে, এখন আমি মোবাইলটা খুলছি, আর মোবাইলটা জাস্ট আপনার উপরে যে ঢাকনাটা আছে এটা খুলছি মাত্র, লেখা ছিল আপনার স্যামসংয়ের ব্যাটারি। এই ব্যাটারিটা ছিল, সবকিছুই মিলে যায়, কিন্তু আবার এটা দেখছিলাম এটাতে চার্জও হচ্ছিল না। মানে তো এখন সে কাস্টমার দাবি করলো যে সে, যে মোবাইলের যে এটার ব্যাটারি না, ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে। এখন ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে কি না এটা তো আর আমি ঠিক জানি না। আমি ওনাকে বললাম যে আপু, আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারি না, যেহেতু আপনার মোবাইল আপনি জানেন। এখন উনি কাস্টমার অনেক রাগান্বিত। এখন আমার কথা হচ্ছে যে কাস্টমার কি সত্যি বললো না মিথ্যা বললো, এটা না। আমার কথা হচ্ছে হয়তো কাস্টমার নিজে থেকে বানাইও বলতে পারে, আবার হয়তো ওটা সত্যিও হতে পারে। এখন যদি এটা সত্যি হয়, তাহলে আমি বলবো যে এই যে ধরনের মেকানিকরা আছে, হতে পারে কাস্টমারের সাথে কোনো কারণবশত হয়তো ঝগড়া লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আবার কিছু 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 টেকনিশিয়ান আবার নিজেদের সাক্ষেপে আছে, নিজের চোখেও আছে, নিজের চোখেও পড়ে, ওরা কাস্টমারের জিনিসগুলো অদল বদল করতে আসছে, অদল বদল করে। কেন, কি দরকার ভাই? এগুলা যে করলি, যে কাজটা যে করলা, তুমি কাজটা কি তুমি ঠিক করলা? মোটেও ঠিক করো নাই। এখন তোমাদের মতো মানুষগুলোর কারণেই তো আমাদের নাম খারাপ হচ্ছে। কি মনে করছিলা যে কাস্টমার বাটন ফোনটা ফেলে দিবে, ঠিক করবে না? এখন এই যে ব্যাটারিটা যে তুমি চেঞ্জ করলা, এটা কি লাভ হলো? হয়তো ব্যাটারিটা বিক্রি করে তুমি 100-150 টাকা পাবা, হয়তো কারো কোনো কাস্টমারকে বিক্রি করে দিবা। কারণ যে তুমি যে টাকাটা কামাইলা, এই যে তো জুলুম করে কামাইলা জিনিসটা, এটা ক্ষতিপূরণ তোমার একদিন তোমার লাইফে মধ্যে পড়ে। যাই হোক, এ ধরনের মানুষ সব সেক্টরে আছে, ডাক্তারের লাইনেও আছে, বিভিন্ন সেক্টরে আছে, ইঞ্জিনিয়ার লাইনেও আছে, তারপরে বিভিন্ন পলিটিক্স লাইনেও আছে। কিছু করার নাই, এটাই বাস্তবতা। মানুষের সাথে যেহেতু আছি, মানুষের সাথে থাকতে হবে। যাই হোক, আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে, আমার ভিডিওটা একটু লাইক করে দিয়েন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, তাহলে আমাকে আমার চ্যানেলটি ফলো অথবা আমার লাইক দিয়েন ভিডিওতে। আচ্ছা, আজকের মতোই এতটুকুই। ধন্যবাদ। Life could make you cynical.